আজকে রাখছি একটা নতুন রকমের রান্না, যেটা আমার নিজের ইনভেনশন। সেটা হচ্ছে লাউ কুমড়ো উচ্ছে দিয়ে একটা শুক্তোর মতন করব। তো ফার্স্টে কোনো ফোড়ন দিইনি, সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। উচ্ছেটা ভেজে নিয়ে লাউ আর কুমড়ো ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে নুন হলুদ দিয়ে যখন এটা দেখবো নিজে নিজেই একটু জল ছেড়েছে, সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, তখন আমি তরকারিটা না একটু জল দিয়ে মানে গরম জল দিয়ে আগে সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। তারপর তরকারিটা আমি তুলে রাখবো অন্য একটা পাত্রে। কড়াইয়ের মধ্যে আবার একটু তেল অ্যাড করব। তেল অ্যাড করে তার মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেব। তো আমি তো সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়েছি এর মধ্যে। সর্ষে রাঁধুনিটা ফোড়ন দিয়েই মনে হলো যে শুক্তোর মতন করব, তো তো খেতে খুব ভালো হবে। আর মনে হয় একটু জিরেও ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম। তো এইগুলোই দিয়েছি। তো দেখো তরকারিটা এর মধ্যে ঢেলে দিয়েছি। আর লাস্টে না আমি একটু মিষ্টি অ্যাড করেছি, তোমরা চাইলে না ঘিও অ্যাড করতে পারো। আমি কিন্তু আর ঘি অ্যাড করিনি, গরম তো ভাবলাম একটু পাতলা পাতলাই থাক। তো এবার আমি নতুন করেছি রান্নাটা, নেক্সট টাইম আমি এটার মধ্যে ঘি অ্যাড করব। আর এটা হচ্ছে নেক্সট রান্না, এটা হচ্ছে টমেটোর ঝালের মতন করেছি সর্ষে বাটা দিয়ে। রসুন ফোড়ন দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে দেখো তার মধ্যে এই যে টমেটোটা ছেড়ে দিয়েছি, ভালো করে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। তারপর সর্ষে বাটা দিয়ে দিয়েছি। তো দেখো টমেটোর ঝাল একদম রেডি। তো এটা তো আমাদের কলকাতায় ঘরে ঘরে হয়, তোমরা তো জানোই। আমি কিন্তু এটা নতুন করলাম, আগে করিনি, মা করতো। তো যাই হোক, এবার ভাত নিয়ে বসে যাব খেতে। গরম গরম ভাত দেখো একদম স্লাইস হয়ে রয়েছে। তো সুন্দর করে ওটাকে ভেঙে নিলাম। আর এর মধ্যে এবার শুক্তোটা নিয়ে নিচ্ছি। আর টমেটোটা এখনই থালায় নেব না, টমেটোটা একদম ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে বসবো। তো চলো খেতে বসি। বসে পড়েছি খেতে। আজকে হচ্ছে একদম একদম সিম্পল খাবার, সেটা হচ্ছে উচ্ছে দিয়ে লাউ দিয়ে একটা তরকারি করেছি শুক্তো টাইপের, আর হচ্ছে টমেটোর ঝাল। ব্যাস, এই দুটো তরকারি দিয়েই খেয়ে নেব। আমি কিন্তু ফার্স্ট এই তরকারিটা রান্না করেছি, মানে এই লাউ দিয়ে শুক্তো, লাউ কুমড়ো উচ্ছে দিয়ে। আমি না এখন সব কিছুই যেই রান্নাগুলো করছি, মানে এই নতুন নতুনই করছি রান্নাগুলো। ইউটিউবে দেখছি আর নতুন নতুন অ্যাপ্লাই করছি। আগে বেশ এরকম রান্না কখনো মানে করতাম না। এক সময় ইচ্ছা হয় না যে একটু নতুন নতুন রান্না খাই, যেগুলো আগে খাইনি। এখন মানে এগুলোই তাই হচ্ছে, সেরকম রান্নাই খাচ্ছি। দেখা যাক কেমন হয়, দেখো তো খেয়ে কেমন। তবে এটা কিন্তু আমি ইউটিউব দেখে করিনি, এটা জাস্ট নিজের ইনভেনশন, যে একটু দেখি করে কেমন লাগে। হুম, একদম মশলা ছাড়া, আদা বাটা দিয়ে। তোমাদেরকে মানে বলেও দিয়েছি, আমি রান্নাটা করতে করতে দেখিয়েছি তোমাদেরকে। এখন গরমের মধ্যে না এরকম খাবার খেতেই ভীষণ ভালো লাগে, আর অন্য কোনো কিছু ইচ্ছা করছে না। কালকে একটু মাংস রান্না করেছিলাম, কালকে আর ভিডিও করিনি আমি। দারুণ হয়েছে। মানে এই সময় না এরকম মশলা ছাড়া এরকম রান্না খেতে আমাদের এখানে যা টান না ব্যাঙ্গালোরে, আর এখন তো ড্রাইনেস ভীষণ ভীষণ বাড়ছে। মানে জল খেয়েও এই ড্রাইনেস যাবে না, এত ড্রাই। গরম কিন্তু খুব নেই, ড্রাইনেস। আজ থেকে 5 বছর আগে ব্যাঙ্গালোর এরকম ছিল না। সারা বছরই মোটামুটি এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখনও ঠান্ডা ঠান্ডাই ওয়েদার, মানে খুব গরম পড়েই নি। আমরা এসি চালাচ্ছি না, এসি একদম কভার করা, কিন্তু কি বলতো ড্রাই, এত ড্রাই হতে থাকে না। সব গাছ টাছ কেটে ফেলছে, যা তা করে ফেলছে। ব্যাঙ্গালোর এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর গাছ গাছালি, সব কেটে কেটে ফ্ল্যাট বাড়ি হচ্ছে। আর এত লোক বেড়ে গেছে, আমরা যখন এসেছিলাম এখানে ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। মানে এখান দিয়ে পুরো গাড়ি যায় যা, মানে ভাবতে পারবে না। আমরা যখন এসেছিলাম আমাদের রেস্টুরেন্ট পাকা রাস্তায় ছিল, কিন্তু কখনো এত গাড়ি যেত না। এবার খাচ্ছি টমেটো দিয়ে, টমেটোর ঝাল দিয়ে। এটা দিয়ে বলতে তো তোমাদের ভুলেই গেছি, আর আমিও এটা ফার্স্ট টাইম খাচ্ছি।
আগের দিন অয়ন কাঁচা টমেটো নিয়ে এসেছে, আমাদের এখানে কাঁচা টমেটো পাওয়া যায় না, তো অয়ন এসে বলছে কাঁচা টমেটোর তরকারি খেতে অয়নের খুব ভালো লাগে। তাহলে ঠিক আছে করি। এই তরকারিও কিন্তু আগে কখনো করিনি, তাই না বলো? সত্যি সত্যি কিন্তু এই তরকারিগুলো আমি করিনি। আমাদের বাড়িতে হতো, মা করতো, অয়নেরদের বাড়িতেও হয়, আমাদের বাড়িতে মানে আমি কখনো করিনি। আর পোস্ত দিয়ে সর্ষে দিয়ে দারুণ হয়েছে। আর ভাত লাগবে গো, তোমারও লাগবে, তুমি একটু ভাত নাও, আমি একটু ভাত নিই, তারপর ওইটুকু যা আছে শেষ করে দিই। ভালোই লাগছে বেশ। অয়ন ভাত আনতে গেল, তো চলো বাই, আজকের মতন ভিডিওটা এটুকুই।